হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ডাব্লিউবিজেই 2025 যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আজ থেকে স্টার্ট হয়ে গেছে। দ্যাট ইজ 22শে জানুয়ারি থেকে তোমাদের ডাব্লিউবিজেই 2025-এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে তোমাদের 23শে ফেব্রুয়ারি অবধি। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে ডাব্লিউবিজেই 2025 যে ফর্ম ফিল আপ সেটা তোমরা কিভাবে করবে। পুরো প্রসেসটা আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো, আজকের এই ভিডিওটি স্বাভাবিকভাবে একটু লেন্দি হবে, কারণ এখানে আমরা পুরো প্রসেসটা নিয়ে ডিসকাস করব। কিন্তু তোমরা প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবে, যাতে করে কি হয় তোমরা পুরো প্রসেসটা বুঝতে পারো এবং ফর্ম ফিল আপের সময় তোমরা কোনো রকম ভুল না করো, কারণ ফর্ম ফিল আপ একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, তাই না? তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি। আর বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু ডাব্লিউবিজেই সংক্রান্ত প্রচুর গাইডেন্স আমাদের এই চ্যানেল থেকে রেগুলারলি পেতে থাকবে এবং খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ডাব্লিউবিজেই 2025-এর জন্য ক্লাসেসও স্টার্ট হতে চলেছে। ওকে, তাহলে সেই ক্লাসগুলো দেখার জন্য এবং সমস্ত কিছু সম্পর্কে আপডেট থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো এবার আমরা দেখে নিই। দেখো, এই মুহূর্তে আমি ডাব্লিউবিজেই এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখানে যদি আমি একটু নিচে স্ক্রল করে আসি, আমি এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর ডাব্লিউবিজেই 2025। তাহলে এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হলো, তাই তো? এবার এখানে দেখো কি বলেছে, রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন। কিন্তু আমরা কি রেজিস্টার করেছি? এখনো আমরা রেজিস্টার করিনি। তাহলে আমরা কোথায় এসে ক্লিক করব? আমরা এখানে এসে ক্লিক করব নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এবার অনেকের ডাউট থাকে যে স্যার, আমি লাস্ট ইয়ার এক্সাম দিয়েছিলাম, তাহলে কি আমি আগের বছরের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো? না, লাস্ট ইয়ারের সঙ্গে এই বছরের কোনো সম্পর্ক নেই। এই বছর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সবাইকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, তার সঙ্গে তুমি লাস্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলে নাকি এই বছর প্রথমবার দিচ্ছ তার কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা সবাই কোথায় ক্লিক করব? সবাই ক্লিক করব নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করলাম। তারপর দেখো তোমাদের কাছে এরকম একটা ইনস্ট্রাকশনের পেজ ওপেন হবে। তো এই ইনস্ট্রাকশনের পেজটা আমি সবাইকে সাজেস্ট করব যে সবাই এই ইনস্ট্রাকশনের পেজটা একবার ভালো করে পড়বে। আমি তো তোমাদের ফর্ম ফিল আপের প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি, স্টিল আমরা ফর্ম ফিল আপটাকে খুব সিরিয়াসলি নেব এবং খুব সাবধানভাবে করব। তো এই ক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব যে এই যে আমাদের এই ইনস্ট্রাকশন পেজটা রয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলোকে সবাই খুব ভালোভাবে আরেকবার পড়ে নেবে, ঠিক আছে? তারপর আমরা এই আই অ্যাগ্রি এটাতে ক্লিক করছি। ক্লিক করলে আমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হচ্ছে। এই পেজটার মধ্যে আমরা কি করব? এই পেজটার মধ্যে এখন আমরা আমাদের যে ডিটেলগুলো সেই ডিটেলগুলো ভরবো। তাহলে এখানে ক্যান্ডিডেটস নেম চেয়েছে, তো আমি ধরো ক্যান্ডিডেটস নেম দিয়ে দিচ্ছি এবং আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব যে তোমরা এই যে ডিটেলসগুলো সেটা কিন্তু তোমরা কি করবে, সেটা কিন্তু তোমরা সবসময় ক্যাপিটাল লেটারে ফিল করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর এখানে ফাদার্স নেম চেয়েছে, তো আমি এখানে আপাতত একটা কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা তোমাদের যে বাবার নাম সেটা একদম প্রপারলি দেবে, ঠিক আছে? আমি এখানে জাস্ট, আমি তো আর পুরো ফর্ম ভরবো না, আমি এখানে জাস্ট র্যান্ডম এখানে একটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর ডেট অফ বার্থ জানতে চেয়েছেন, না আমি যা হয় আমার নিজের ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা সবাই আমাকে বার্থডেতে উইশ করে দিও, ঠিক আছে? চলো তাহলে আমি আমার ডেট অফ বার্থ সেটা এখানে ফিল করে দিচ্ছি। চলো, ঠিক আছে, বার্থডেতে যাতে উইশ চলে আসে। ওকে, চলো নেক্সট। তাহলে জেন্ডার জানতে চেয়েছে, তাহলে আমরা জেন্ডার সিলেক্ট করে নিলাম। নেক্সট দেখো আইডেন্টিফিকেশন টাইপ। এবার আইডেন্টিফিকেশন টাইপ সেখানে দেখো কি রয়েছে, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ অ্যান্ড স্কুল আইডি কার্ড, তাই তো? তাহলে এখানে তোমরা কোনটা সিলেক্ট করবে? আমি সবাইকে সাজেস্ট করি যে তোমরা তোমাদের যে আধার কার্ড, ম্যাক্সিমাম সব স্টুডেন্টের কাছেই আধার কার্ড রয়েছে, তাহলে তো আমি সাজেস্ট করি যে তোমরা তোমাদের আধার কার্ড সেটা দিয়ে ফর্ম ফিল আপ করো। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কোনটা সিলেক্ট করবে? দেখো এখানে তো আধার কার্ডের অপশন নেই, তোমরা সিলেক্ট করবে হচ্ছে এই এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ। ওকে, বা কেউ যদি অন্য কোনোটা দিয়ে করতে যাচ্ছ তাহলে সে সেটা সিলেক্ট করবে। ধরো নাও কেউ যদি ভোটার আইডি সিলেক্ট করে, তার এখানে কি ভোটার আইডি নাম্বার চাইবে। তাহলে এখানে যদি আমি এক কাজ করতাম, এই এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ দিতাম, তাহলে এখানে সেটার নাম্বার দিতে বলতো। তো আমি এখানে কি করতাম, তাহলে এখানে আমরা আধার কার্ডের নাম্বার দিয়ে দেবো। তো আমি এখন যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, কারণ আমি তো আর প্রপারলি পুরো ফর্ম ফিল আপ করবো না, তো আমি এখানে একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো একটা। কিন্তু তোমরা তোমাদের যে আধার কার্ড নাম্বার সেটা খুব সাবধানে দেখে নিয়ে দেবে। অ্যান্ড আমি বলছি বলে যে তোমাদের আধার কার্ড দিতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা এখানে বাকি যে অপশনগুলো থাকছে সেগুলোর মধ্যেও চুজ করতে পারো, কারণ সেই জন্যই অপশন দেওয়া রয়েছে। কেউ যদি অন্যটা চুজ করতে চায়, হতেই পারে যে কারোর কাছে আধার কার্ড এই মুহূর্তে প্রেজেন্ট নেই। ওকে, তারপর কি, তারপর হয়েছে মোবাইল নাম্বার। এবার এই মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এই দুটোকে তোমরা খুবই সাবধানে দেখে শুনে ভরবে, কারণ তোমাদের সমস্ত ওটিপি, সমস্ত কমিউনিকেশন কিন্তু এই মোবাইল নাম্বার এবং এই ইমেল আইডির মাধ্যমেই হবে। তাহলে আমরা এখানে মোবাইল নাম্বার ভরে দিচ্ছি। আপাতত আমি যে কোনো একটা মোবাইল নাম্বার ভরে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বার সেটা দেখে শুনে খুব সাবধানে ভরবে, ঠিক আছে? তারপর মোবাইল নাম্বার দেওয়ার পর আমাকে এখানে অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। সিমিলারলি এখানে কি রয়েছে, সিমিলারলি এখানে ইমেল আইডি রয়েছে, তো আমি আপাতত যে কোনো একটা ইমেল আইডি ভরে দিচ্ছি, ঠিক আছে? ধরুন আমি সায়ন এরকম একটা ইমেল আইডি ভরে দিলাম, ঠিক আছে?
তাহলে এই হচ্ছে আমাদের ইমেল আইডি, আমরা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের যে ইমেল আইডি সেটাও খুব দেখে শুনে প্রপারলি টাইপ করবে এখানে, ওকে। অ্যান্ড আরেকটা জিনিস মাথায় রাখবে, তোমাদের পুরো প্রসেস জুড়ে যে তোমাদের WBJEE ফর্ম ফিল আপ করছো, পরবর্তী সময়ে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড, তারপরে তোমাদের কাউন্সিলিং ইত্যাদি আরও বিভিন্ন ক্ষেত্রে তোমাদের যে এই মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি এগুলো যাতে অ্যাক্টিভ থাকে, কারণ তোমাদের সমস্ত ওটিপি সমস্ত কিছু কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বার এবং এই ইমেল আইডির মাধ্যমে কমিউনিকেশন করা হবে। তারপর কি পাসওয়ার্ড। এবার দেখো পাসওয়ার্ড আমাদেরকে কিভাবে চুজ করতে হবে। তোমরা যখন পাসওয়ার্ড দেবে সেটার একটা পার্টিকুলার প্যাটার্ন রয়েছে, যে তোমাদের পাসওয়ার্ডের মধ্যে অ্যাটলিস্ট একটা বড় হাতের অক্ষর থাকতে হবে। মানে তোমরা ABCD সেটা যখন লিখছো সেটা যাতে অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল লেটার থাকে, অ্যাটলিস্ট একটা স্মল লেটার থাকে। অ্যাটলিস্ট মানে কি মিনিমাম, তোমরা চাইলে একের বেশিও রাখতে পারো, কিন্তু অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, অ্যাটলিস্ট একটা স্মল লেটার থাকতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে, অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। স্পেশাল ক্যারেক্টার মানে কি @ হ্যাশ, তারপর ডলার, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, তাই তো। আর এর সাথে কি তোমাদের যে পাসওয়ার্ড সেটার লেন্থ অ্যাটলিস্ট 8 হতে হবে, মিনিমাম 8 লেন্থের পাসওয়ার্ড হতে হবে। 8 এর কম তুমি যদি 7 লেন্থের পাসওয়ার্ড দাও সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তো এই ক্ষেত্রে পাসওয়ার্ড তোমরা বিভিন্নভাবে বানাতে পারো, যেরকম ধরে নাও যে একটা এক্সাম্পল বলছি, আমি যেভাবে বলছি সবাই সেইভাবে বানাবে না, তাহলে তো সবারই পাসওয়ার্ড সেম টাইপের হয়ে যাবে। আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি, ওকে। ধরে নাও আমি আমার পাসওয়ার্ডটা এইভাবে চুজ করতে পারি। ধরে নাও আমি আমার নাম লিখলাম সায়ন, ওকে। তো সায়নের যে এসটা সেটাকে আমি ক্যাপিটাল লিখে দিলাম, তারপর AYAN সেটাকে আমি স্মল লেটারে লিখলাম। তাহলে কি একটা ক্যাপিটাল লেটার অ্যাটলিস্ট থাকলো, একটা স্মল লেটারও থাকলো, একের বেশি তো থাকতেই পারে, মিনিমাম একটা তো থাকলো। তাহলে তারপর কি, তারপর ধরো আমি দিয়ে দিলাম হ্যাশ। হ্যাশ দিলে কি একটা আমাদের স্পেশাল ক্যারেক্টার হয়ে গেল। তারপর ধরো নাও এরকম করে দিলাম যে 1 2 3 করে দিলাম, বা আমি ধরো নাও আমার মোবাইল নাম্বারের লাস্ট 4টা ডিজিট দিয়ে দিলাম, বা ধরো নাও যে আমি এক কাজ করলাম যে আমার যে বার্থ ইয়ার সেটা দিয়ে দিলাম, বা ধরো নাও যে আরো স্ট্রং করতে চাও যে আমার মোবাইল নাম্বার কেউ খুঁজে পেয়ে যাবে, আমার ডেট অফ বার্থ কেউ জেনে যাবে, ঠিক আছে। তো আমি ধরো নাও যে আমার বাবার মোবাইল নাম্বারের লাস্ট 4টা ডিজিট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে করে তোমরা তোমাদের যে পাসওয়ার্ড সেটাকে ডিজাইন করতে পারো। তো যেটাই পাসওয়ার্ড ডিজাইন করছো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কারণ পরবর্তী সময়ে কিন্তু এগুলো তোমাদের প্রয়োজন হবে। তাহলে আপাতত আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে, ওকে। ওরা যেইভাবে বলেছে সেই হিসেবে আমি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। আর কনফার্ম পাসওয়ার্ডে আমরা যেই পাসওয়ার্ডটা দিয়েছি সেটাই সিমিলারলি দিয়ে দিব। এগুলো তোমরা সবাই জানো, তাই না? এখনকার যুগে তোমরা সবাই ইনস্টাগ্রাম চালাও, তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ করো, তোমরা জানো যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড কি। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, এই ক্ষেত্রে আমরা এই যে সিকিউরিটি পিনটা, এখানে সিকিউরিটি পিন দিতে বলেছে, সেই সিকিউরিটি পিন আমি এখানে দিয়ে দিচ্ছি, ওকে। অ্যান্ড সিকিউরিটি পিন দেওয়ার পর আমি এখানে সাবমিটে ক্লিক করব। দেখো সাবমিটে ক্লিক করার আগে আমি প্রত্যেকটা ডিটেলকে কিন্তু আরও একবার সবাই চেক করে নেবে, ঠিক আছে। প্রত্যেকটা ডিটেল সবাই আরও একবার খুব ভালো করে চেক করে নেবে। তোমরা এর পরেও একবার চেক করার অপশন পাবে, কিন্তু কেন, মানে তোমরা চেষ্টা করো প্রথমবারই তোমরা যাতে সমস্ত কিছু প্রপারলি চেক করে নাও, ঠিক আছে। তাহলে এই তোমরা সমস্ত কিছু চেক করে নিলে, চেক করে নেওয়ার পর তোমরা সাবমিটে ক্লিক করছো। সাবমিটে ক্লিক করার পর অনেকে হতে পারে হয়তো ভুল করে সাবমিটে ক্লিক করেছে, তাই না? তারা সাবমিট করতে চাচ্ছিল না, ভুল করে ক্লিক করেছে। তো সেই জন্য তোমাদের কাছে এরকম একটা পপ আপ আসবে যে ডু ইউ উইশ টু সাবমিট, তুমি কি সত্যিই সাবমিট করতে চাও? তুমি যদি ইয়েস টেপো তাহলে কি হবে, তোমার সাবমিট হবে। তুমি যদি নো টেপো তাহলে তুমি এই পেজেই থাকবে। তো কেউ যদি ভুল করে ক্লিক করে থাকো তাহলে সে নো টিপবে, কিন্তু আমি তো জেনে বুঝেই ক্লিক করেছি, তাহলে আমি ইয়েসে ক্লিক করছি। ইয়েসে ক্লিক করার পর আচ্ছা, তাহলে এখানে দেখো একটা গন্ডগোল হয়েছে যে মাদার্স নেম এন্ড ফাদার্স নেম শুড নট বি সেম। আমি তো জাস্ট র্যান্ডামলি ভরছিলাম, তো এই ক্ষেত্রে দুটো সেম দিয়ে দিয়েছি না। তো এখানে ধরো আমি একটা জাস্ট দিয়ে দিচ্ছি, ওকে। তাহলে নেক্সট আমাদের দেখো এই ক্ষেত্রে পাসওয়ার্ড গুলো মুছে গেছে, আমি পাসওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি, দাঁড়াও। তাহলে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখো তোমাদের কাছে একটা রিভিউ পেজ খুলছে রেজিস্ট্রেশন ফর্মে। তো এখানে যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম তোমরা আবার চেক করার একটা সুযোগ পাবে। তো এখানে তোমরা সমস্ত কিছু আবার ডিটেলে ভালো করে একবার চেক করে নাও। তো যদি তোমাদের সমস্ত কিছু ঠিক থাকছে তাহলে তোমরা কি করবে, সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। কিন্তু কেউ যদি দেখছো যে চেক করতে গিয়ে না কোনো একটা কিছু ভুল আছে, তাহলে সে তখন কি করবে, সে তখন এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করলে কি হবে, আগের যে পেজটা সেটাই আবার খুলে যাবে। তাহলে তোমার যেটা ভুল ছিল সেটা তুমি ঠিক করে নেবে। তো এই ক্ষেত্রে আমি এখন কি করছি, সাবমিট অ্যান্ড নেক্সট এটাতে ক্লিক করছি, ওকে। সাবমিট অ্যান্ড নেক্সট ক্লিক করার পর দেখো কি আসছে, আমাদের কাছে আসছে যে একটা এন্টার মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড, মানে মোবাইল ওটিপি, তারপর এন্টার ইমেল ওটিপি। তাহলে তোমরা যে মোবাইল নাম্বার এবং ইমেল দিয়েছো সেখানে ওটিপি যাবে, সেই ওটিপি গুলো তোমরা এখানে দিয়ে দেবে।
ওটিপি গুলো দেওয়ার পর তোমরা এখানে এই যে সিকিউরিটি পিন দেখতে পাচ্ছ, নিচের যে সিকিউরিটি পিন সেটা এখানে দেবে, অ্যান্ড দেওয়ার পর তোমরা এখানে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। তাহলে এই মুহূর্তে তো আমি কোনো প্রপার মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিইনি, তো সেই জন্য আমার কাছে এই মুহূর্তে কোনো ওটিপি আসবে না। তাহলে তোমরা যেহেতু তোমাদের নিজস্ব প্রপার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবে, তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে ওটিপি গুলো আসবে, এবং সেই ওটিপি গুলো দেওয়ার পর তোমরা ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবে, মানে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর কি হবে সেটা চলো আমি তোমাদেরকে এবার শো করছি। তাহলে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে। এবার এইরকম যে একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, এই পেজটার মধ্যে দেখো এখন আমাদের কি রয়েছে, আমাদের যে এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা তো কমপ্লিট হয়েছে। এখানে লেখা আসবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, এবং এখানে তুমি তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবে। তো এই অ্যাপ্লিকেশন নাম্বার যেটা এখানে তোমার লেখা থাকবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু তুমি একটা জায়গায় প্রপারলি নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এবার দেখো এখানে আমাদের এরকম শো করবে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা এখনো ইনকমপ্লিট আছে, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট, তারপর আমাদের কন্ট্যাক্ট ডিটেল ইনকমপ্লিট, সমস্ত কিছুই ইনকমপ্লিট আছে, তাই না? কারণ আমরা এখনো অবধি শুধুমাত্র রেজিস্ট্রেশন ফর্ম ভরেছি, বাকি কিন্তু কোনো কিছুই ভরিনি। তো সেই জন্য আমরা কি করব, আমরা এরকম একটা জায়গা থাকবে যে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফিল অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আমরা ক্লিক করব। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আমাদের কাছে কিরকম পেজ আসবে, আমাদের কাছে এইরকম একটা পেজ আসবে, ওকে। এবং এই পেজে দেখো তোমাদের কি জানতে চেয়েছে, যে তোমাদের ক্যান্ডিডেট নেম এটা তো আগের থেকে দেওয়া থাকবে, ফাদার্স নেম এটাও আগের থেকে দেওয়া থাকবে, তারপর মাদার্স নেম এটাও আগের থেকে দেওয়া থাকবে। তোমাদের এই যে এই ডিটেলসগুলো মোস্টলি তোমাদের আগের থেকে দেওয়া থাকবে, কারণ এগুলো তোমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে, তাই না? তাহলে এই যে এই ডিটেলগুলো, এগুলো তোমাদের কোনো আর কিছু চেঞ্জ করতে হচ্ছে না, কারণ এগুলো তোমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে। এবার নিচের যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু তোমাদেরকে এখন ভরতে হবে, ঠিক আছে? এবার এই পার্টগুলোতে তাহলে আমরা কি করছি, দেখো সবার প্রথমে আমাদের ন্যাশনালিটি জানতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই ইন্ডিয়ান, ওসিআই ক্যান্ডিডেট খুব কম থাকছে, তো যারা ওসিআই ক্যান্ডিডেট তারা ওসিআই সিলেক্ট করবে, কিন্তু তোমরা যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা সবাই কি ইন্ডিয়ান, তাহলে তোমরা এখানে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে। তারপর কি স্টেট অফ ডমিসাইল, তাহলে তোমরা কোন স্টেটের থেকে বিলং করছো, তোমরা কি আসামের নাকি ত্রিপুরার নাকি ওয়েস্ট বেঙ্গলের? তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের, তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। আর কেউ যদি আসাম বা ত্রিপুরা থেকে হও তাহলে তারা আসাম বা ত্রিপুরা সিলেক্ট করবে। আর বাকি অন্য কোনো রাজ্যের যদি কেউ হয়ে থাকে সে সেই ক্ষেত্রে আদার্স সিলেক্ট করবে। তারপর কি, তারপর এই ক্ষেত্রে আমাদের রিলিজিয়ান জানতে চেয়েছে, তাহলে তোমরা তোমাদের যে পার্টিকুলার রিলিজিয়ান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? এখানে তোমরা এই অপশনটা ক্লিক করলে বিভিন্ন রিলিজিয়ানগুলোর অপশন আসবে, তাহলে তোমরা যেই রিলিজিয়ান থেকে বিলং করো তোমরা সেই রিলিজিয়ানটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের কাছে দেখো এখানে কি আসছে, নেক্সট তোমাদের কাছে আসছে ক্যাটাগরি, ওকে। এবার এই ক্যাটাগরিতে তোমরা কি সিলেক্ট করবে, তোমাদের যেই ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো, যে তোমরা কি জেনারেল নাকি ইডাব্লিউএস নাকি তোমরা ওবিসি এ নাকি ওবিসি বি নাকি এসসি নাকি এসটি, তাহলে তোমরা যেই ক্যাটাগরি থেকে বিলং করো সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে, ওকে। বাই দ্য ওয়ে এই মুহূর্তে তোমাদের কিন্তু কোনো রকম যে সার্টিফিকেট সেটা শো করতে হবে না, কিন্তু তোমরা যেই ক্যাটাগরি দিয়ে ভরছো তোমাদের যখন কাউন্সিলিং হবে, মানে পরীক্ষার পরবর্তী সময় যখন কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিং এর সময় কিন্তু তোমাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট ভেরিফাই করা হবে, ওকে। আচ্ছা, তারপর কি, তারপর এই ক্ষেত্রে দেখো আমাদের যে সাব ক্যাটাগরি ডিটেলস, তোমরা যখন ক্যাটাগরি সিলেক্ট করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সাব ক্যাটাগরিও আসবে, সেই সাব ক্যাটাগরিটাও তোমরা সিলেক্ট করে নেবে। নেক্সট হচ্ছে টিউশন ফি ওয়েভার। তো তোমরা যদি টিউশন ফি ওয়েভারের জন্য এলিজিবল হও তাহলে তোমরা টিউশন ফি ওয়েভার ইয়েস করবে, আর যদি তোমরা টিউশন ফি ওয়েভারের জন্য এলিজিবল না হও তাহলে তোমরা নো করবে। টিউশন ফি ওয়েভার কি হয় সেটা সংক্রান্ত একটা আমি আলাদা ভিডিও তৈরি করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝে যাবে যে টিউশন ফি ওয়েভার জিনিসটা কি হয়। নেক্সট, পিডাব্লিউডি যদি থাকে কারো তাহলে সেই ইয়েস ক্লিক করবে, আর যদি না থাকে তাহলে নো ক্লিক করবে, ঠিক আছে? তারপর কি, তারপর হচ্ছে ইনকাম ক্যাটাগরি। তো ইনকাম ক্যাটাগরি দেখো এখানে আমাদের কি কি অপশন রয়েছে, বিলো 2.5 lakhs, বিলো 2.5 lakhs টু 8 lakhs এবং 8 lakhs। কারণ বিলো 2.5 lakhs এর মধ্যে যারা থাকবে তারা কি, তারা টিএফডব্লিউর জন্য এলিজিবল হবে। যাদের 8 লাখের কমে থাকবে তারা কি, তারা সেই ক্ষেত্রে ইডাব্লিউএস এর জন্য এলিজিবল হয়ে যাবে। কিন্তু কারোর যদি 8 লাখের থেকে বেশি হয় তাহলে তারা তো এই ক্ষেত্রে আমাদের যে মানে টিএফডব্লিউ এবং ইডাব্লিউএস কোনোটার জন্যই এলিজিবল হবে না, তাই তো? আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে এই যে তোমরা ইনকামগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার টোটাল পুরো ফ্যামিলির অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, ঠিক আছে? এটা সারা বছরের ফ্যামিলি ইনকামের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ওকে। তাহলে এই বিষয়গুলো তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর আমি তোমাদের বারবার যেটা বলেছি যে প্রত্যেকটা পেজে তোমরা কিন্তু যা যা ভরলে তোমরা সেভ নেক্সট করার আগে বা সাবমিট করার আগে সমস্ত কিছু আবার চেক করবে। তাহলে সমস্ত কিছু চেক করে নিয়ে যদি সমস্ত কিছু ঠিক থাকলো তাহলে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে।
সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের কাছে কিরকম পেজ ওপেন হবে, তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে যে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ভরে দিয়েছি। এবার আমরা কি ভরবো, এবার আমরা ভরবো হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস। ওকে, এবার এই কোয়ালিফিকেশন ডিটেলস এর মধ্যে এটা আমরা কি দেখতে পাচ্ছি, ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট, যে ক্লাস 12 এর পরীক্ষা বা এর ইকুইভ্যালেন্ট যে বিভিন্ন এক্সামগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেবো, তাই না? তাহলে এখানে পাসিং স্ট্যাটাস এখানে ক্লিক করলে তোমাদের দুটো অপশন থাকবে, যে হয় পাস বা অ্যাপিয়ারিং। পাস মানে কি, যারা অলরেডি পাস করে গেছে, ধরে নাও কেউ 2024 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে, সে পরীক্ষা দিচ্ছে, তাহলে সে কি সিলেক্ট করবে, পাসিং স্ট্যাটাস, সে সিলেক্ট করবে পাস্ট। আর কেউ ধরে নাও যে 2025 সালে কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাহলে সে কি করবে, সে 2025 সালে ফার্স্ট টাইম, মানে সে 2025 সালে ক্লাস 12 পরীক্ষা দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সে কি সিলেক্ট করবে, সে সিলেক্ট করবে অ্যাপিয়ারিং। ওকে, তারপরে ইয়ার অফ পাসিং, তাহলে ইয়ার অফ পাসিং তোমরা এখানে সিলেক্ট করে নেবে। ইয়ার অফ পাসিং, কেউ যদি অলরেডি পাস করে থাকে তার জন্য কি, তার জন্য ইয়ার অফ পাসিং সে যেই সালে পাস করেছে। কেউ যদি 2023-এ উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 বা ইকুইভ্যালেন্ট পরীক্ষা পাস করে থাকে, তাহলে সে 2023 সিলেক্ট করবে। কেউ যদি 2024-এ করে থাকে, সে 2024 সিলেক্ট করবে। অ্যান্ড যারা অ্যাপিয়ারিং তাদের জন্য তো এটা কত হবে, তাদের জন্য এটা 2025 হবে, তাই না, যে 2025 সালে অ্যাপিয়ার করছে। তারপরে নেম অফ বোর্ড, তুমি ক্লাস 12 এর এক্সাম যেই বোর্ড থেকে দিচ্ছ সেই বোর্ডের নাম দেবে, ঠিক আছে। ওকে, তারপর কি বলেছে, তারপর আমাদের এই ক্ষেত্রে নেম অফ বোর্ড। এবার তোমার যদি এখানে নেম অফ বোর্ডে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি আদার নেম অফ বোর্ডে যেতে পারো। ওকে, অ্যান্ড তারপরে তোমার স্কুল ইনস্টিটিউটের নাম অ্যান্ড অ্যাড্রেস, মানে তুমি ক্লাস 12 এর পরীক্ষা যেখান থেকে দিচ্ছ, সেই যে তোমার ক্লাস 12 এর পরীক্ষা তুমি যেখান থেকে দিচ্ছ সেই স্কুলের নাম এবং সেই স্কুলের অ্যাড্রেস এখানে দিতে হবে। তারপর কি, তোমার স্কুলের যে পিনকোড, সেই পিনকোডটাও তোমাকে এখানে দিতে হবে। দেওয়ার পর কি, দেওয়ার পর তুমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তাহলে আমরা কোয়ালিফিকেশন ডিটেলস দিয়ে দিলাম। এবার আমাদের কি দিতে হবে, এবার আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আমরা কি করব, আমাদের দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস মানে কি, যে এই মুহূর্তে তোমার সঙ্গে যদি কমিউনিকেশন করতে হয় তুমি কোন অ্যাড্রেসে আছো। আর পার্মানেন্ট অ্যাড্রেস মানে কি, যেটা তোমার একদম পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তোমার সমস্ত ডকুমেন্টসে লেখা আছে সমস্ত কিছু। তো ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্য কি হয়, দুটো সেমই হয়, যে তোমার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস তুমি এখন সেখানেই আছো, তাই না। কিন্তু অনেকের হয় কি, যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো আলাদা হয়। তাহলে যাদের যাদের এই ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তারা এই প্রেজেন্ট অ্যাড্রেস সেটা একদম ডিটেলে ভালো করে ভরবে। প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করাতে আমি আর কি শেখাবো, তোমরা দেখে দেখে কোনটায় কি চেয়েছে সেই অ্যাড্রেসটা ভরে নেবে। অ্যান্ড ভরে নেওয়ার পর তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো সেম হয়, তাহলে তুমি এখানে ক্লিক করে দেবে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। কিন্তু কারোর যদি দুটো আলাদা হয়, ধরে নাও যে কারোর ডকুমেন্টসের সমস্ত অ্যাড্রেস যেটা, সেটা আমি এক্সাম্পল নিচ্ছি, সেটা ধরে নাও যে মুর্শিদাবাদের। ওকে, তাহলে তার পার্মানেন্ট অ্যাড্রেস কি, তার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ, কিন্তু সে ধরো কোনো কারণে হয়তো জলপাইগুড়িতে থাকে। ধরে নাও যে যে সে কি হচ্ছে, সে জলপাইগুড়িতে আছে, তাহলে এই ক্ষেত্রে কি, তার যে পার্মানেন্ট অ্যাড্রেস, তার সমস্ত ডকুমেন্টস বাগেরা ডকুমেন্টস সমস্ত অ্যাড্রেস সেটা মুর্শিদাবাদে, তাহলে তার পার্মানেন্ট অ্যাড্রেস কি মুর্শিদাবাদ, কিন্তু সে থাকছে কোথায়, থাকছে হচ্ছে জলপাইগুড়িতে, তাহলে তার প্রেজেন্ট অ্যাড্রেস কি জলপাইগুড়ি। তাহলে তার যদি দুটো আলাদা হয়, সে দুটো জিনিস আলাদা আলাদা ভরবে। কিন্তু যাদের অ্যাড্রেসও যেটা এবং সেখানেই থাকছে, তাদের কি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তারা প্রেজেন্ট অ্যাড্রেসটা ভরলো এবং এখানে ক্লিক করে দেবে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসটা কি প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম, কিন্তু যাদের আলাদা তারা কি, তারা সেটাকে আবার ডিটেলে ভরবে, তারা কিন্তু এখানে আবার ক্লিক করে দেবে না, তাহলে তো একই বোঝাবে, তাই না। ওকে, তারপর কি, তারপর আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। ওকে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। তাহলে এখন আমরা কি করেছি, এখন আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস সেটা দিয়ে দিয়েছি। নেক্সট আমরা এখানে কি দেব, এক্সাম সেন্টার ডিটেলস, যে তুমি যে পরীক্ষা দিতে যেতে চাও সেই পরীক্ষা দিতে তুমি কোথায় যেতে চাও। তাহলে সবার প্রথমে কি, সিলেক্ট স্টেট আছে, তাহলে স্টেট সিলেক্ট করবে। স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে, সিলেক্ট করে নিয়ে চুজ এক্সাম সিটি। দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমার এটা চয়েস 1, এটা চয়েস 2, এটা চয়েস 3। চয়েস 1-এ কি রাখবে, সবসময় তোমার নিজের শহরকেই রাখার চেষ্টা করবে, যাতে তোমার বাড়ির কাছেই তোমার সিট পড়ে, তাই না। মানে এক্সাম সিটি কিভাবে সিলেক্ট করবে, যে তোমার বাড়ির কাছে যেটা থাকবে সেটাকে সবার আগে রাখবে। ধরো তোমার যে শহরটা সেটাকেই সবার আগে রাখবে। তারপর কি, তারপর এক্সাম সিটি 2-তে তার থেকে কাছে যেই শহরটা আছে সেটাকে রাখবে। এক্সাম সিটি 3-তে কি রাখবে, যে তার থেকে কাছে যেই শহরটা আছে সেটাকে রাখবে। ন্যাচারালি কি হয়, ন্যাচারালি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইয়ের মধ্যে সমস্ত যে ডিস্ট্রিক্ট, সমস্ত ডিস্ট্রিক্টেই এক্ষেত্রে পরীক্ষা হয়, সমস্ত সিটিতেই প্রায় পরীক্ষা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট চয়েস যেটা ইচ্ছে সেটাতেই আসে, সবারই ন্যাচারালি ফার্স্ট চয়েসই আসে, খুব কম জনের হয়তো দেখা যায় যে সেকেন্ড চয়েস এসছে। কিন্তু তোমরা স্টিল এটাকে কিন্তু খুব ভালো করে অর্ডার ওয়াইজ সাজাবে। ফার্স্ট চয়েস কি দেবে, যেটা তোমার বাড়ির সব থেকে কাছে, মানে নিজের শহরটাকেই দেবে। সেকেন্ড চয়েস কি, সেকেন্ড চয়েস হচ্ছে সেকেন্ড যেটা তোমার কাছে, এইভাবে করে দেবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমরা এক্সাম সেন্টারের ডিটেলস দিয়ে দিলে। দেওয়ার পর তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে।
সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের কাছে আরেকটা অপশন আসবে, মানে এরকম পপ আপ আসবে যে তুমি কি সত্যিই সাবমিট করতে চাও, কারণ এটা একটা ভাইটাল জিনিস না, তুমি সেন্টার কোথায় দিচ্ছ। তুমি যদি সেন্টার ভুল দিয়ে দিলে, তোমার বাড়ি ধরে নাও যে জলপাইগুড়িতে, কিন্তু ভুল করে তুমি সেন্টার দিয়ে দিচ্ছ কলকাতা, তোমার যদি কলকাতা সেন্টার চলে আসতো, তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য কলকাতা যেতে হবে। তো সেই ক্ষেত্রে খুব ভালো করে সেন্টারগুলো দেখে শুনে দেবে, এবং এই ক্ষেত্রে তোমাকে বলতে যাচ্ছে তুমি কি সত্যিই সাবমিট করতে চাও, কারণ কারোর ভুল করে হাত লেগে যেতে পারে। তো তুমি যদি সত্যিই সাবমিট করতে চাও তাহলে ওকেতে ক্লিক করবে, আদারওয়াইজ ক্যান্সেলে ক্লিক করবে। করার পর এক্ষেত্রে দেখো তোমাদেরকে কি আপলোড করতে হবে, এবার তোমাদের ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আপলোড করতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা তোমাদের যে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করে দেবে। সেটা দেখো সাইজ বলা রয়েছে যে ফটোগ্রাফের ক্ষেত্রে কি, ফটোগ্রাফও জেপিজি ফরম্যাটে থাকতে হবে, সিগনেচারও জেপিজি ফরম্যাটে থাকতে হবে। ফটোগ্রাফের ক্ষেত্রে তোমার মিনিমাম সাইজ হবে 10 KB এবং ম্যাক্সিমাম সাইজ হবে 100 KB। আর সিগনেচারের ক্ষেত্রে তোমার মিনিমাম সাইজ 4 KB, ম্যাক্সিমাম সাইজ 50 KB। করার পর তুমি এই ক্ষেত্রে ফাইলগুলো আপলোড করে দিলে, করার পর খুব দেখে শুনে আপলোড করবে কিন্তু, ঠিক আছে। করার পর তুমি এই ক্ষেত্রে সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করার পর তোমাকে তোমার ফটো অ্যান্ড সিগনেচার শো করবে। তো এই ক্ষেত্রে তুমি যেই ফটোটা আপলোড করেছো সেই ফটোটা এখানে শো করবে। তোমার যদি দেখছো না ঠিক ফটোই আপলোড করেছো, অনেক সময় হতে পারে যে ভুল করে অন্য কিছু আপলোড করে দিয়েছো, তো যদি দেখছো ঠিক ফটো আপলোড করেছো তাহলে এই ক্ষেত্রে কি এখানে একটা চেক বক্স থাকবে, এই চেক বক্সে ক্লিক করবে, এখানে লেখা আছে সেলফ ভেরিফাইড, যে আমি ভেরিফাই করে দিয়েছি এটাই আমার ফটো। সিমিলারলি এখানে কি, এখানে তোমার সিগনেচার শো করবে, সেই সিগনেচারটাও চেক করে নেবে, যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি সেলফ ভেরিফাইডে ক্লিক করবে। করার পর তুমি এখানে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তাহলে তুমি এখানে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করছো। করার পর তোমার কাছে কি আসবে যে ডু ইউ উইশ টু সেভ। তাহলে তুমি যদি সেভ করতে চাও তাহলে কি করবে, তাহলে ওকেতে ক্লিক করবে। ওকে করার পর দেখো এবার তোমার কাছে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট আসবে। তুমি ওখানে সেভে ক্লিক করার পর তুমি যা যা এতক্ষণ অবধি ফিল করেছো সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আবার ভালো করে চেক করবে, প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালো করে চেক করবে। যদি চেক করার পর তুমি দেখছো যে সমস্ত কিছু ঠিক আছে, তাহলে কি করবে, তাহলে তোমার এখানে একটা চেক বক্স থাকবে, এই চেক বক্সে ক্লিক করবে। ক্লিক করে নিয়ে তুমি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। কিন্তু যদি দেখছো কোনো কিছু ভুল আছে, তখন তুমি প্রিভিয়াসে ক্লিক করবে, তাহলে প্রিভিয়াস পেজ ওপেন হবে, তখন গিয়ে তুমি সেটা চেঞ্জেস করতে পারবে। তো এক্ষেত্রে সমস্ত কিছু ঠিক থাকলে তুমি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করছো। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা জিনিস আসবে যে কাইন্ডলি ভেরিফাই অল ডিটেলস কেয়ারফুলি বিফোর সাবমিশন, যে এটাই কিন্তু ফাইনাল সাবমিশন। ওয়ান সাবমিটেড দিস ক্রেডেনশিয়ালস ক্যান নট বি চেঞ্জড। একবার সাবমিট করে দিলে আর কোনো কিছু কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে সবাই অবশ্যই অবশ্যই ভালো করে সমস্ত কিছু চেক করে নেবে। তারপর বলছে ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট। তুমি যদি চেক করে নিয়ে থাকো যে সমস্ত কিছু ঠিক আছে, তাহলে তুমি ইয়েসে ক্লিক করবে। অ্যান্ড তুমি যদি এক্ষেত্রে না চেক করতে, আমি চেক করতে চাই, আমি মানে চেক করিনি প্রপারলি, তখন তুমি নোতে ক্লিক করে চেক করতে পারো। তাহলে তুমি ইয়েসে ক্লিক করছো যদি তোমার সমস্ত কিছু ঠিক থাকছে। তাহলে এবার দেখো, এবার আমাদের কাছে কি দেখাচ্ছে, এটা একটু আগে সমস্ত কিছু ইনকমপ্লিট ছিল, কিন্তু এখন সব কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটা জিনিস ইনকমপ্লিট আছে। সেটা কি, সেটা হচ্ছে পে রেজিস্ট্রেশন ফি। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এই ক্ষেত্রে এই যে পে রেজিস্ট্রেশন ফি এটাতে ক্লিক করব। পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে। তো এই ক্ষেত্রে আমাদের কত টাকা পেমেন্ট করতে হচ্ছে সেই পেমেন্টের টাকাটা দেখাবে। এবার তোমরা যদি পার্টিকুলার কোনো ক্যাটাগরি থেকে হও বা কোনো ক্ষেত্রে যদি তোমাদের এক্ষেত্রে টাকাটা কম হয়, তোমাদের যত টাকা সেটা এখানে শো করবে। তো আমরা এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করে এখানে পে ফিতে ক্লিক করে দেবো। ওকে পে ফিতে ক্লিক করার পর দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কার জন্য কত টাকা লাগবে, সেটা এখানে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে যে কার জন্য কত টাকা আমাদের এক্ষেত্রে ফিস পেমেন্ট করতে হচ্ছে, তাই তো। তাহলে আমরা পেমেন্টটা যে সেটাকে কমপ্লিট করে দেবো। করে দেওয়ার পর দেখো এই ক্ষেত্রে আমাদের যে সমস্ত কিছু সব এখন কি শো করছে, সব কমপ্লিট শো করছে। সব যখন কমপ্লিট হয়ে যাবে, এবার আমরা কি করব, আমাদের যে কনফার্মেশন পেজ, আমরা যে ফর্ম ফিল আপ করে নিয়েছি সেই কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করে নেব, এবং সেটাকে ডাউনলোড করে কিন্তু আমরা নিজেদের কাছে রেখে দেবো। তোমাদের কনফার্মেশন পেজটা এরকম দেখতে হবে। তো সেই কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবে, ঠিক আছে। তাহলে আই হোপ পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে WBJEE পরীক্ষার ফর্ম ফিল আপ সেটা আমরা কিভাবে করব। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে কেউ ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুল না করে। কারণ এই প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে ফর্ম ফিল আপ করাটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের জন্য WBJEE জন্য প্রচুর গাইডেন্স আমাদের চ্যানেলে আসতে চলেছে, এবং আমাদের ক্লাসেসও খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে। তাহলে কেউ যদি এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।